অপর্ণা এই কিঙ্করই আমাকে মেরেছে, আর্য নয়। এবার রাজনন্দিনী নিজে এসে অপর্ণাকে বলে দিল তার খুনির কথা। হ্যাঁ সুপ্রিয় দর্শক, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নতুন প্রমোতে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত একটু না টেনে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নতুন প্রমোতে তো আমরা সবাই দেখতে পারবো যে অপর্ণা তো প্রথমে রোহিণীর কথায় এটা মনে করে যে আর্যই মূলত রাজনন্দিনীকে খুন করেছে। তারপর সে একটি কল্পনাও দেখতে পায় যে যেখানে রাজনন্দিনীকে খুন করা হচ্ছে, মানে গুলি করা হচ্ছে, কিন্তু সেটা যে কে করছে সেটা দেখা যায় না। আর তাই তো অপর্ণা প্রথমে ভেবে ফেলে যে এটা আর্য স্যারই করেছে। আর তাই তো এবার অপর্ণা আর্যকে বলে যে আর্য স্যার, আপনি রাজনন্দিনীকে খুন করেছেন, আপনি কেন করেছেন বলুন আমাকে। আর তখন আর্য তো অপর্ণাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে আমি আসলে খুনটা করিনি, আমি কিছু করিনি, আমি সম্পূর্ণ নির্দোষ। কিন্তু তারপরেও তো অপর্ণা কিছুতেই মানতে চায় না। আর তারপর অপর্ণা সেখান থেকে চলে আসে এবং আসার পথে হঠাৎ করেই অপর্ণার সামনে চলে আসে রাজনন্দিনী নিজে। সে তার সম্পূর্ণ আসল রূপে চলে আসে এবং তারপর সে রাজনন্দিনী অপর্ণাকে এবার সরাসরি বলতে থাকে যে অপর্ণা, তুমি যা ভাবছো তার সম্পূর্ণ ভুল। আমাকে আর্য খুন করেনি, আমি আর্যপুত্রকে ভালোবাসি, সে আমাকে কেন খুন করবে? তুমি জানতে চাও তো আমাকে কে খুন করেছে? দাঁড়াও, আজকে আমি তোমাকে সমস্ত সত্যি কথাটি বলবো। তোমাকে এতদিন ধরে একটি ভুলের মধ্যে রাখা হয়েছে, সেটা আজ আমি ভেঙে দেব। আর তারপর আমরা দেখতে পাই যে তখনই সাইড দিয়ে যাচ্ছিল কিঙ্কর, মানে একটু দূরে ছিল রাস্তায়। তখন রাজনন্দিনী কিঙ্করের দিকে হাত দিয়ে অপর্ণাকে দেখিয়ে বলে যে এই দেখো অপর্ণা, এই যে এই কিঙ্করই আমাকে খুন করেছে, আর কেউ না। কিন্তু তোমাকে বোঝানো হয়েছে যে আর্য খুন করেছে। আসলে এই সমস্ত কিছু ছিল কিঙ্করের প্ল্যান। কিঙ্কর ওই রোহিণীর সঙ্গে মিলে এই সমস্ত কিছু করেছে। আর রোহিণী আমার কোনো বোন না, ও তোমাকে যা যা বলছে সমস্ত কিছু মিথ্যা কথা। আর তাই আমি চাই তুমি এবার আমার খুনিদেরকে শাস্তি দেও, সবাইকে তুমি শাস্তি দিবে, পারবে তো? আর তখন এই কথা শুনে তো অপর্ণা অনেক অবাক হয়ে যায় যে সে আসলে এতদিন ধরে তার আর্য স্যারকে কতটা ভুল বুঝেছে এবং এই সমস্ত কিছুর পেছনে যে কিঙ্কর আছে সেটাও সে জেনে যায়। এবং তাই তো এবার সে রাজনন্দিনীর খুনের বদলা নিজের হাতে নেবে। তো সুপ্রিয় দর্শক, এরকমটাই যদি দেখানো হয় তাহলে আপনারা সবাই খুশি হবেন তো, এবং আপনারাও চান তো যে এরকম কিছু একটা হোক। আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। এবার ছাদের উপর থেকে ঝাঁপ দিয়ে মারা গেল আর্য সিংহ রায়। হ্যাঁ সুপ্রিয় দর্শক, চিরদিনই তুমি যেমন ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিরদিনই তুমি যেমন ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে অপর্ণা তো আর্যকে বলতে থাকে যে স্যার, আপনি রাজনন্দিনীকে খুন করেছেন, আমি জানি, আমি সব জানি, আমি সব সত্যি জেনে গেছি স্যার। আর তখন তো আর্য অপর্ণাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে, না অপর্ণা, তুমি আসল সত্যিটা জানো না, আমি রাজনন্দিনীকে খুন করিনি, তুমি এটা জানো না। আমি কিভাবে বললে তুমি বিশ্বাস করবে যে আমি এই খুনটা করিনি? আর তারপরও তো অপর্ণা কোনো কিছুতেই আর্যকে বিশ্বাস করতে চায় না। আর তাই তো এবার আর্য বলে যে ঠিক আছে অপর্ণা, আমি এবার নিজেকে শেষ করে দেই, তাহলে তুমি খুশি হবে তো? তাহলে তুমি বিশ্বাস করবে তো যে আমি রাজনন্দিনীকে খুন করিনি? আর এই বলে আর্য ওই বাড়ির যে ছাদটি ছিল সেই ছাদ থেকে সোজা এক লাফ দেয় এবং নিচে পড়ে যায়। এবং এটা দেখে তো অপর্ণা চিৎকার দিয়ে ওঠে, বলে যে স্যার, এটা কি করলেন আপনি? আর অপর্ণা তো অনেক কান্নাকাটি করতে থাকে। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের কি ঘটতে যাচ্ছে সামনে? তবে কি এবার আর্য সিংহ রায় মারা গেল? কি মনে হয় আপনাদের? এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।